দপ্তরের মতো না যে পুরো চেক করে তারপরে গাড়ি বেরোবে। নিজের গাড়ি চালালাম, বেরোলাম, সেখানে কিন্তু মেকানিক্যাল ফল্টের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তো নিয়মিত গাড়ির পরীক্ষা করাটা খুব ইম্পর্টেন্ট। এটার বিষয়ে যদি আইন আনা যায় যে অন্তপক্ষে মাসে 6 মাস অন্তর অন্তর গাড়ির যে প্রপার সেই গাড়ি চালানোর মতো অবস্থা আছে কিনা সেগুলো দেখা উচিত। আরেকটা বিষয় আছে যে হিউম্যান এরর। আমরা গাড়ি চালাই ঠিকই, মাঝে মাঝে কিন্তু ডিস্ট্রাক্ট হয়ে যায়, কনসেন্ট্রেশনও ব্যাক করে সেই তখনও কিন্তু। আর আমরা যখন গাড়ি চালাই তখন মনে হয়, আর বিশেষ করে কম বয়সের যারা, আরে আমি গাড়ি চালাচ্ছি, আমি এত স্মার্ট এবং এত বেশি জানি, আমি এই গাড়ির কোনো, আমি যেভাবেই চালাই গাড়িকে আমি কন্ট্রোল করবো। কিন্তু আলটিমেটলি কিন্তু এই যে বিষয়গুলো আমি বললাম, যখন এই বিষয়গুলো সামনে আসে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকে। এখানে আমরা প্রায়ই দেখি রাস্তাঘাটে যখন চলি, হঠাৎ করে দেখলাম যে মানে বচসা চলছে, কি ব্যাপার, যে পেছনের গাড়ি এসে ধাক্কা মেরে দিল, সামনে পেছনের দিকে গাড়ি বা নিজেও ধাক্কা দিয়ে দিল। এই যে বিষয় যে একটা স্পেস রেখে গাড়ি চালানো, এই যে মানে এই বিষয়গুলো যে রিয়ার অ্যান্ড ইম্প্যাক্ট এটাকে বলে। আরেকটা হচ্ছে সাইড বাই সাইড, সেখানেও আমরা পাশাপাশি চলে কথা বলছি, কাউকে একটু বচসাই করলাম যে গাড়িটা দেখে চালাতে পারলাম, এই ফাঁকে কিন্তু আরেকটা গাড়ি এসে মেরে দেবে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়মিত আমাদের কথা বলা উচিত। আরেকটা সর্বশেষ যে বিষয় সেগুলো হচ্ছে ড্রিঙ্ক করে গাড়ি কোনো অবস্থায় চালানো উচিত নয়। আমি দেখেছি এই বিষয়ে, আমি আর্টিকেলে পড়েছিলাম, সেখানে কোনো পার্টি যদি কেউ যায়ও, অনেক সময় অনেক পার্টিতে যায়, রাত্রে আসছে, সে কোনো অবস্থায় যেন গাড়ি না, সেদিন অন্য কোনো গাড়ি সে চালক হিসেবে যেন না থাকে, সেই দিকে নজর রাখা উচিত। ব্রেথ অ্যানালাইজার আছে আমাদের, কিন্তু কে কোথায় যাবে, কখন কাকে ব্রেথ অ্যানালাইজার ইউজ করবে, ধরার পর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তবে হসপিটালে নিয়ে যাওয়ার পর তারপর ধরা হয়। কিন্তু সেইগুলো আমাদের মানে আমাদের যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলবো যে এই ধরনের ঘটনা থাকলে কোনো অবস্থায় গাড়ি নিজে না চালানো। সিট বেল্টের বিষয়ে আমাদের ত্রিপুরাতে এখনো খুব সিট বেল্ট আমরা আইন আছে, কিন্তু সিট বেল্ট কিন্তু আমি নিজেও পড়ি না। আমি কি বলবো, অনেকে সিট বেল্ট পরে না, কারণ এই ধরনের মানে চলনই নেই। এখন বাইরে যখন আমরা যাই সিট বেল্ট কিন্তু পড়তে হয় আমাদের। ইভেন আমি দেখেছি আমাদের রাষ্ট্রীয় নেতারা যারা আছেন ওনারা সিট বেল্ট কিন্তু বসে পড়ে। আমার ওই হ্যাবিট, কিন্তু এটা গুড হ্যাবিট, বসার পরে এটা সিট বেল্ট পরা উচিত। কারণ সিট বেল্টের উপরেও আমি অনেক পড়াশোনা করেছি যে সিট বেল্ট যদি লাগানো যায় তাহলে হঠাৎ করে যদি ব্রেক কষে বা কোনো অ্যাক্সিডেন্ট হলো, সামনের দিকে যখন তার যে গাড়ির সামনের যে জায়গাটা আছে ওখানে গিয়ে পড়লে তার হেড ইঞ্জুরি বা মুখের যে ইঞ্জুরি সেটা হওয়ার প্রবণতা থাকে। আরেকটা হচ্ছে আমরা কিন্তু আজকাল খুব কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে আমরা মোটরসাইকেল গাড়ি ইত্যাদি চালাই। এতে করে কিন্তু যখন বাইরের থেকে কেউ হর্ন দেয়, সেই হর্ন দেওয়ার আমরাও শুনতে পারি না, আমি তো খুব মস্তিতে গাড়ি চালাচ্ছি, এতেও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে যারা মোবাইল ফোন, যারা মোটরসাইকেল, আমি দেখেছি হেলমেটের নিচেও অনেক সময় অনেককে মানে মোবাইল ঢুকিয়ে সে কথা বলছে। আরে তোমার আর কত 2 মিনিট পরে তুমি তো পৌঁছে যাবে, সেখানে যে কথাটা বললো, বাই দিস টাইম তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এইগুলো আমাদের নজর রাখা উচিত। এবং এখানে রেকলেস ড্রাইভিং এর বিষয়টা, কিছু লোক আছে উঠেই এমনভাবে গাড়িতে উঠেই এমন জোরে চালায় এবং ইট ইজ নট ইন প্রপার ওয়ে। এই রেকলেস ড্রাইভিং এর যারা যারা অভ্যেস আছে, আমি যারা বিভিন্ন জায়গার থেকে যারা লোকালিটি আছে তাদেরকে আমি বলবো, যারা যারা এই ধরনের ঘটনা করে তাদের বিষয়ে আলকা দপ্তরকে জানানো, পরিবহন দপ্তরকে জানানো, তাহলে তাদেরকে আগে থেকে ওয়ার্নিং দেওয়া যাবে। সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনার। আরেকটা হচ্ছে যে আন্ডার এজ, কম সময়ের বয়স, মা বাবাকে বলছে আমি যদি গাড়ি মোটরসাইকেল না দাও, স্কুটি না দাও, তাহলে কিন্তু আমি এই করব সেই করব ইত্যাদি, ইভেন অনেক কিছুই করেন। তো সেই জায়গায় আন্ডার এজ, তার বয়স প্রপার হয়েছে কিনা, সেই বয়সে আন্ডার এজের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে কোনো অবস্থায় গাড়ি বা মোটরসাইকেল চালানো দেওয়া উচিত নয়। অনেক জায়গায় আছে আমরা গাড়ি যখন যাই হঠাৎ করে দেখি এমন এক মানে একিউট কার্ভিং আছে, সেই কার্ভিং এর মধ্যে যারা চালক খুব সাবধানে ওই কার্ভিংটা মানে যখনই যায় দেখে দেখে আমাদের সেই কার্ভিংটা ফলো করা উচিত। এখানে
অনেক সময় আমরা গাড়ি চালাচ্ছি, বহু আমাদের নিজেদের জীবনে অনেককে দেখেছি, আমাদের আত্মীয় স্বজনকেও আমরা দেখেছি, বহু মানুষকেও দেখেছি, বন্ধু বান্ধবদের, যে যারা এনিমেল ক্রস করে, অনেক সময় হঠাৎ করে একটা গরুর বাছুর সামনে চলে এলো, গাড়ি চলছে নর্মাল, ও তো বুঝছে না, সেই জায়গার মধ্যেও দেখা যায় যে পশু যারা আছে, এনিমেলস যারা আছেন, তাদের ক্রসিং এর কারণেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। বিশেষ করে আউটস্কার্টে, আগরতলা শহরের আউটস্কার্ট বা বড় বড় শহরের যে আউটস্কার্টে এই ধরনের যখন গোট বা কাউ এই ধরনের যখন যায়, বা ইভেন ডগ, খুব বি কেয়ারফুল, এই বিষয়গুলো দেখা উচিত ড্রাইভারদের এবং অ্যাটেন্টিভ থাকা উচিত। আরেকটা যেটা হচ্ছে, আমরা কিন্তু, আমি অনেক জায়গায় বলি, অনেকে কথায় কথায় বলে আপনি কি হাওয়ায় আছেন, অনেক সময় বলে, আমি বললাম এটা আমি আমার মতো করে আমি মিনিং করলাম যে হাওয়ায় থাকি মানে সত্যি তো আমরা হাওয়ায় থাকি, গাড়িতে বসলাম, হাওয়া ছাড়া গাড়ি চলবে না, মোটরসাইকেল চলবে না, গাড়ির মধ্যে তো হাওয়ার মধ্যে থাকি, প্লেনে চললাম সেখানেও হাওয়ার বিষয়। তো এই হাওয়া যে টায়ারের মধ্যে থাকে, সে টায়ারের হেলথ কন্ডিশনটা সব মানুষের দেখা উচিত গাড়িতে চালানোর আগে। এখানে আমার এখানে টিভিতেও দেখানো হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এবং অন্যান্যরা বলেছেন যে নির্ভয়া ফান্ড স্কিম, যেটা নির্ভয়া কাণ্ডের পরে এই ফান্ড স্কিম করেছে, সেটা 2018 সালের 25শে অক্টোবর ভারত সরকারের যে এনআরটিএইচ আছে, সে তাদের যে নির্দেশ যে সব ধরনের যে গণ পরিবহন যানবাহন আছে 2019 সালের 1 জানুয়ারি থেকে এই ভেহিকল লোকেশন ট্র্যাকিং, যেটা বিএলটি ডিভাইস এবং ইমার্জেন্সি বটম, সেটা বাধ্যতামূলক বসাতে হবেই। তো আজকে আমরা সেটা ইনোগ্রেশন করলাম এবং আমি আশা করি এতে করে আরো যে পার্সেন্টেজ আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে পার্সেন্টেজ, সেটা ত্রিপুরাতে এই যে মেকানিজম সেটা স্টার্ট হওয়ার সুবাদে সেটা আমাদের লাভ হবে। আজ রাজ্যে এএসআই 140 স্পেসিফিকেশন, সেই অনুযায়ী ভেহিকলস ট্র্যাকিং প্ল্যাটফর্ম ও সেফটি এনফোর্সমেন্ট, যেটা আজকে এই প্রকল্পটি কিন্তু চালু হলো। এখানে এএসআই যে বিষয়, আমি মনে হয় যে অটোমেটিভ যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইজ এ সেট অফ রেগুলারাইজেশন পাবলিশ বাই অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই প্ল্যাটফর্মটা এত সুবিধে যে, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, যে গাড়ি যখন প্যাসেঞ্জাররা বসবেন এবং বিশেষ করে যারা মায়েরা আছেন, মেয়েরা আছেন, তাদের সেফটির জন্য গাড়ি যখন বেরোবে, কমার্শিয়াল গাড়ি, প্রতিনিয়ত কিছুক্ষণ বাদে বাদে তাদের ইনফরমেশন দিতে হবে এবং সেই ইনফরমেশন সুবিধাতে তারা সবসময় ওদেরকে মনিটরিং করতে পারবে। এখানে প্যানিক বটন বা যেটাকে জরুরি বোতাম, বাস, ট্যাক্সি, ক্যাবের মধ্যে এখন এগুলো শুরু হয়েছে এবং এই ধরনের যে কথাগুলো আজকে এখানে আলোচনা হয়েছে, আমি আশা করি যে এখানে আজকের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে এই উদ্যোগ এখানে নেওয়া হয়েছে, একটা আমাদের যারা অ্যাক্সিডেন্ট রাস্তায় থাকবে, অ্যাক্সিডেন্ট হবে, তাদের সুবিধা হবে, যারা আহত হবেন তাদেরও সুবিধা হবে এবং যারা এই সংস্থার সাথে যুক্ত আছে তাদের পক্ষেও এই ডেলিভারি যে সিস্টেম, সেটাও কিন্তু অনেকটা উন্নত মানের হবে। আমি আবার এখানে আমাকে আহ্বান করার জন্য, এখানে আমাকে ইনভাইট করার জন্য যে উনারা বলেছেন, আমি এসেছি, আমি সত্যি এখানে অনেক কিছু জানলাম, বুঝলাম। সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।